শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি, মুক্তির পরে শান্তি। এখন অনেক বাকি, এখনো বিশ্বে শান্তি আসে নাই ভাই। সবাই দেখো চেষ্টা করে যাই, শান্তি চাই, কবে আমরা শান্তি পাই। কিন্তু যারা শান্তি আনবে, শিক্ষিত দীক্ষিত নেতৃত্ব, তারা কিন্তু অধিকাংশ যুদ্ধ চাই, অস্ত্র চাই, যুদ্ধ চাই, অস্ত্র চাই, ক্ষমতা চাই, দাদাগিরি চাই, নেতাগিরি চাই। এই সব চালে আমরা চলছি ভাই বেশিরভাগ। দেখুন, যদি আমরা শিক্ষিত দীক্ষিত মানুষ হই, আমাদেরই মতন শিক্ষিত দীক্ষিত পণ্ডিত মানুষরা বিভিন্ন দেশের কর্ণধার, কিন্তু তারা কি করছেন? রাষ্ট্রসংঘ বানিয়েছেন, তার মধ্যে আবার মাতব্বর বানিয়েছেন। আমেরিকা, রাশিয়া, চায়না, ইংল্যান্ড, ফ্রান্স, আরও অনেক মাতব্বর হয়েছেন। ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইরান, আলজেরিয়া, ইনাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে। আচ্ছা ভাই, অস্ত্রর প্রতিযোগিতা হলে শান্তি কবে আসবে ভাই? আমাদের একটু ভাবতে হবে। যারা আমরা বিশ্ববাসী শান্তি চাই, তো আমাদের যারা বিশ্ব নেতা, তাদের মানসিকতার পরিবর্তন হওয়া দরকার ভাই। সমস্ত অস্ত্রকে ধ্বংস করুন, কোনো কিছু দরকার নেই। এমন একটা দেশ আছে শুনেছি যেখানে সৈন্য নাই। কেন? তাহলে সে দেশের মানুষদের মানসিকতা সেরকম। উন্নয়ন চাই, অন্ন চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই, শিক্ষা চাই, চিকিৎসা চাই। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলোর প্রতিযোগিতা করে কে কত খাদ্য মজুত করতে পারে, কে কত বস্ত্র মজুত করতে পারে, কে কত ভালো ভালো বাসস্থান তৈরি করতে পারে, কে কত ভালো ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারে, কে কত ভালো ভালো জ্ঞান গরিমা শিক্ষার ব্যবস্থা করতে পারে। এগুলোই আগে করতে হবে ভাই, তবেই শান্তি পাবে ভাই, তবেই শান্তি পাবে ভাই। ধন্যবাদ জানাই। চেষ্টা করুন, আশা করি